সকাল থেকে উঠে এই সকালের রুটিনটা আমার ঠিক কী থাকে সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। তবে না, প্রতিদিন কিন্তু সেম রুটিন আমার থাকে না। এই রুটিনটা সেই দিনই থাকে যেদিন আমি সকালবেলাটায় বাড়ি থাকতে পারি। কোনো দিন যদি কলেজ থাকে বা নাচের ক্লাস থাকে, নাচের ক্লাস থাকলে তো সকাল সকাল বেরিয়ে যেতে হয়। কোনো দিন যদি কলেজ থাকে তাহলে একটু লেট করেই উঠি। মোটামুটি সকালবেলার দিকে আমার কোথাও বেরোনোর হলে আমি ঠিক তার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে উঠি, মানে আমার রেডি হতে যেটুকু টাইম লাগে। প্রতিদিন কিন্তু এই ঘর গোছানো বা এই বিছানা গোছানো প্রতিদিন হয়ে ওঠে না। যেদিন সকাল সকাল বেরিয়ে যায় সেদিন এগুলো কিচ্ছু করতে পারি না, কিন্তু যেদিন 11টা-12টা নাগাদ বেরোয় সেদিন এগুলো করে রেখেই তারপরে যাই। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি, আমি এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে এই বিছানাটা তুলে নিজের যেই কাজগুলো আছে সেই কাজগুলো করে নিজে রেডি হয়ে বেরিয়ে যাই, তাতেই আমি হাঁপিয়ে যাই। মা ঘুম থেকে উঠে রান্না করে, ফুল তোলে, উঠোন ঝাড় দেয়, সমস্ত কাজ করে তারপর স্কুলেও যায়। আমি ভাবি যে এগুলো কি করে পসিবল হয়। আর হ্যাঁ, তার মধ্যে যদি আমার তাড়াহুড়ো থাকে তাহলে মা তো আমাকে খাইয়েও দেয়। সকালবেলা উঠে কিছু করি আর না করি, বাসি পেটে কিন্তু জলটা আমি খাই। কোনোদিন ঘুম থেকে উঠেই বিছানা থেকে নামার আগে জলটা খেয়ে নামি, আর কোনোদিন এই নেমে যদি দেখি যে জল নেই তখন জলটা নিয়ে খাই। আর আমাদের বাঙালিদের স্বভাব, কোনো কিছু ফুরিয়ে গেলেও আমরা ফুরাতে দিই না, সেটাকে চেপে 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 বের করে সেটাকে ইউজ করেই ছাড়ি। অনেকে ভেবে থাকে যে সকালবেলায় বাসি পেটে জল খাওয়ার মানে হচ্ছে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে জল খাওয়া। না, একদমই না। ঘুম থেকে উঠেই এক গ্লাস জল খেয়ে নিতে হবে, তারপরে গিয়ে দাঁত ব্রাশ, ফ্রেশ হওয়া, এগুলো পরে। ভিডিওটা দেখার মাঝখানে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কি বলো তো, ভিডিও করতে না অতটা খাটনি লাগে না, কিন্তু ভিডিওটা এই যে বসে বসে এডিট করা, এটাতে কিন্তু অনেকটা খাটনি লেগে যায়। যারা ভিডিও এডিট করে এবং যারা রেগুলার ভিডিও করে তারা এই বিষয়টি জানে। তাই তোমরা যারা দেখছো তারা একটা কমেন্ট আর একটা শেয়ার আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, কারণ লাইক, শেয়ার আর কমেন্ট করতে তো কোনো খাটনি লাগে না। ভিডিওটা কেমন হয়েছে সেটার উপরেই তোমরা কমেন্ট করো। ভিডিওটা ভালো হলেও জানিও, আর ভিডিও যদি আরেকটু বেটার করতে হয় সেটাও আমাকে জানিও। সকালের ভিডিওটা করতে করতে তোমাদের কিন্তু অনেকগুলো টিপস আমি দেবো, যেগুলো তোমাদের প্রতিদিন রেগুলার বেসিসে অনেক কাজে লাগবে। দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু আমি মুখ টুক ধুয়ে এই যে মুখটা মুছলাম, মুখটা কিন্তু ডোলে ডোলে মুছিনি, মুখটা আস্তে আস্তে ড্যাব ড্যাব করে মুছেছি। তো মুখের স্কিনটা আমাদের খুব সেন্সিটিভ হয়, হাত পা সমস্ত স্কিনের থেকে মুখের স্কিনটা সেন্সিটিভ হয়, তাই জন্য মুখটাকে আমাদের আগে যত্ন করতে হয়। দেখো, আমরা তো গায়ে জামা কাপড় পরে থাকি, কিন্তু মুখে তো আমরা কখনো কিছু লাগিয়ে রাখি না, তাই জন্য মুখটা সবসময় বাইরে থাকে, আর মুখটাতেই ধুলো বালি, বাইরের রোদ সমস্তটা লাগে। তাই মুখটাকে আমাদের সবার আগে কেয়ার করাটা উচিত। আর হ্যাঁ, তোমাদের তো এটা বলাই হলো না, আমি কিন্তু মুখটাকে ফেস ওয়াশ করার পর মুখে একটা টোনার মেখে নিলাম, আর সেই টোনারটা শোকাতে আমি মুখটাতে বরফও দিয়ে দিলাম। বরফটা কিন্তু আমাদের এই গরমকালের জন্য খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। এই জলটা শোকাতে তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, আমাদের দোতলায় কিন্তু কাজ হচ্ছে, মানে রঙের কাজ হচ্ছে। হ্যাঁ, অনেকটা কাজই বাকি, তবে এখন রঙের কাজটা হচ্ছে। পুরো দোতলাটা কমপ্লিট হয়ে গেলে একদিন তোমাদের আমাদের হোম ট্যুরটা করে দেখাবো। কিন্তু এভাবে বাইরে ঘোরাঘুরি করলে তো আর মুখের এই জলটা শুকিয়ে যাবে না, তাই ফ্যানের সামনে বসতেই হবে। আর স্কিনটা ভীষণই সেন্সিটিভ। তোমাদের যাদের যাদের সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই কমেন্টে জানাও, যদি পারি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো যে সেন্সিটিভ স্কিনের জন্য রেগুলার বেসিসে স্কিন কেয়ার করাটা কতটা জরুরি, আর স্কিন কেয়ার কীভাবে করবে তোমরা। বরফটা দেওয়ার পর যখন বরফ জলটা শুকিয়ে গেল, তারপর কিন্তু আমি মুখে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। ময়শ্চারাইজার কিন্তু আমি 12 মাসই ইউজ করি। যারা মনে করে শীতকালে ময়শ্চারাইজার ইউজ করাটা বেটার, গরমকালে ময়শ্চারাইজারটা লাগে না, তাদেরকে একটাই কথা বলবো, ময়শ্চারাইজারটা কিন্তু স্কিনের একটা মানে খাদ্য। আমরা যেমন খাবার খাই না আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য, তেমন স্কিনটাকে সুস্থ রাখার জন্য কিন্তু অবশ্যই রেগুলার বেসিসে একটা ময়শ্চারাইজার ইউজ করাটা জরুরি। আমি প্রত্যেক দিন সকালবেলায় উঠে দুধ খাই, বিস্কুট খাই, তার সঙ্গে এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিই। হ্যাঁ, তবে যেই দিন বাইরে যাই সেই দিন আর এইসব খাওয়া হয় না। সেদিন সকাল ঘুম থেকে উঠে স্নান করে মা খাবার খাইয়ে দেয়, ভাত খাইয়ে দেয়, সেটা খেয়েই বেরিয়ে যাই। এক্ষুনি তোমরা দেখতে পারবে আমার মুখে দুধের স্বর বেঁধেছে, সেইটাকে আমি কিভাবে টেনে টেনে খাবো। দুধের স্বর ইজ মাই লাভ। দুধটাকে একদমই খেতে পছন্দ করতাম না, এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি যেটা মুখে ইউজ করবো সেটা হচ্ছে সানস্ক্রিন। এবার তোমরা হয়তো ভাবছো যে আমি তো আজকে কোথাও বেরোবো না, তাহলে কেন সানস্ক্রিন ইউজ করছি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা গরমকালে বিশেষ করে বাড়িতে আছো, তবুও তোমাদের সানস্ক্রিনটা ইউজ করা জরুরি।
কারণ দেখো বাইরের রোদের তাপটা কিন্তু ঘরে আসে এবং আমরা বাইরে না বেরোলেও বিভিন্ন খুচখাচ কারণে একটু এদিক ওদিক যাই। যেমন এই দেখো আমি কিন্তু আজকে সারাদিন বাড়িতেই আছি, তবুও এই বটতলার নিচে চলে এসেছি। কেন জানো? কারণ এখানে খুব ভালো নেট পায় আর আমি পূরবী মেঘের একটা প্রোফাইল, মানে পূরবী মেঘের সোশ্যাল মিডিয়াটা আমি চালাই, তো সেখানে রেগুলার পোস্ট করতে হয়। সেই পোস্টটা করার জন্য আমি ওখানে যাই, ওখানে গিয়ে ভালো নেটওয়ার্ক পাই, তাই জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা পোস্ট করতে পারি। আর এই স্নান টান করে আসার পর আমি আবার ভিজে গেলাম। কেন বলো তো? বাইরের বাথরুমে যেহেতু স্নান করি, তাই জন্য ঘরে আসতে আসতে বৃষ্টির মধ্যে একদম ভিজে গেছি। যেদিন আমি ভিডিওটা বানিয়েছিলাম সেদিন কিন্তু আমার একদম শরীরটা ঠিক ছিল না, তাই জন্য আমি তাড়াতাড়ি করে মাথা টাথা মুছে নিলাম। আর আমি না সবসময় মানে বাড়িতে থাকলে মেনলি আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোটা একটু অ্যাভয়েড করি, কারণ আমি মনে করি যে হেয়ার ড্রায়ার দিয়ে তুমি যত চুল শুকাবে চুল তত বেশি রাফ হবে। আর আমার একদমই চুল নেই, বিশ্বাস করো, মাথায়। তো তাই জন্য যেইটুকু আছে সেইটুকুকে বাঁচানোর জন্য আমি হেয়ার ড্রায়ারটা অ্যাভয়েড করি। কিন্তু আজকে আমি এইটা দিয়েই চুলটা শুকাচ্ছি, তার একটাই কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো, জ্বর এসেছিলো। তো এই ঠান্ডা অবস্থায় যদি আমি বেশিক্ষণ থাকি, আর তোমাদের তো বললাম যে স্নান করে আস্তে আস্তে বৃষ্টিতে ভিজে গেছিলাম, তো আমি যদি বেশিক্ষণ এরকমভাবে থাকি তাহলে আমার ঠান্ডা আরও বেশি লেগে যাবে। তাই জন্য তাড়াতাড়ি করে চুলটা শুকিয়ে নিলাম। আর সকালের খাবার দাবারের পর, সেই ভিডিওটা আমার দেখানো হয়নি, সকালের খাবার দাবারের পর আমি একটু ফল খেয়ে নিলাম। এই ফলটা আমি নিজে নিজে কিনে এনেছি। আমার একদিন ট্রেনে করে আসছিলাম, তো এই ফল দেখে আমার এতটা লোভ লেগেছিলো, বিশেষ করে আম দেখে, আমি জানি না কেন প্রচণ্ড লোভ লেগেছিলো। তো তখন গিয়ে একদম টাকা পয়সা পরোয়া না করে 4-5টা আম কিনে নিয়ে চলে এসেছি, আর এই বেদানাটা, তো এখন সেটা বসে বসে খাবো। ফল খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই সময়ের অভাবে কোনো কিছুই খেয়ে ওঠা হয় না। কলেজে গেলে বা নাচের ক্লাসে গেলে হ্যাঁ টিফিন তো নিয়ে যাওয়া হয়, কিন্তু ফল সবসময় নিয়ে যাওয়া হয় না। আর তোমাদের বললাম যে মা স্কুলে যায়, তো মা এত কাজ করে তারপর আমাকে খাইয়ে দাইয়ে বেরোতে মা অনেকটা লেট হয়ে যায়। তারপরে যে মা আমাকে ফল কেটে দেবে বা এগুলো মা করতে পারে না। আর আমারও ইচ্ছা করে না সকালবেলায় ঘুম থেকে উঠে এইগুলো করে ফলটা নিয়ে যাব, একদমই ইচ্ছা করে না। তাই জন্য ফলটা প্রতিদিন খাওয়া হয় না, কিন্তু যেদিন যেদিন বাড়িতে থাকি সেদিন অবশ্যই খাওয়া হয়। আমি ভুলে গেলে আমার মা মনে করিয়ে দেয় যে ফল খা। তাই আমি এই ভিডিওটাতে তো একদম এটা বলতে পারবো না যে এই রুটিনটা আমার প্রত্যেক দিনের, না, একদমই না, এই রুটিনটা আমার প্রত্যেক দিনের না। কিন্তু যেদিন যেদিন বাড়িতে থাকি সেই দিন এরকম রুটিন মেনেই আমি চলি। জানি সবারই হাজারো ব্যস্ততা থাকে, তাই একটাই কথা বলবো ভিডিওর শেষে, হাজারো ব্যস্ততার মধ্যে তোমরা নিজেদের জন্য, নিজেদের হেলথের জন্য অন্তত 1 থেকে 2 ঘন্টা বের করার চেষ্টা করো। কারণ এই যে দেখো মানুষ তো সারাক্ষণ ছোটাছুটি করে, তো নিজের জন্য যদি একটু টাইম বের না করা হয় তাহলে তো সবটাই বৃথা, বলো। আর এই যে আমঠাম কেটে এনেছি, মাও দেখলাম পাকা পেঁপে কেটে এনেছে, মা সেটা খাচ্ছে, আমি আম খাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নেক্সট ভিডিও কী চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো বাই বাই সবাইকে।